আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ যাচ্ছি ফেনী শহরে। ফেনী শহর যাচ্ছি কারণ আমাদের কিছু লেয়ার মুরগি খুবই অসুস্থ, যার কারণেই ফেনী শহর যাচ্ছি। আমাদের আজকে একটি মুরগি মারা গিয়েছে। মুরগিটাকে ল্যাবে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এই মুরগিটা নিয়ে যাচ্ছি ফেনী শহর। ওইটা ল্যাবে পরীক্ষা করার জন্য দিব, ডাক্তার দেখাবো। তারপরে ডাক্তার যেভাবে ওষুধ দিবে সেভাবে ওষুধ খাওয়াবো, ট্রিটমেন্ট করব, ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে। আসলে একটি লেয়ার মুরগি খামার করা এত সোজা না, তার জন্য অনেক পরিচর্যা, অনেক পরিশ্রম প্রয়োজন। আমরা চেষ্টা করছি আমাদের বেস্টটা দিয়ে খামারটা উন্নতি করার জন্য। বাকিটুকু উপর আল্লাহর ইচ্ছা। এই তো আমরা প্রায় চলে আসছি ফেনী শহরের কাছাকাছি। এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, 4 লেনের মহাসড়ক। যাচ্ছিলাম সিএনজি করে। দ্রুত গতির বাসগুলো আমাদের পাশ দিয়ে ওভারটেক করে চলে যাচ্ছিল। হ্যাঁ, রাস্তাটা খুব রিস্কি, তারপরেও যাওয়া, কারণ মুরগিকে সুস্থ রাখার জন্য ট্রিটমেন্ট খুবই জরুরি, তার জন্যই যাওয়া। এই তো চলে আসলাম ফেনী শহর। এটা হচ্ছে ফেনী শহর একাডেমি রোড। এই তো ফেনী শহর, রাস্তার ওই পারেই হচ্ছে ডাক্তারের চেম্বারটা। আমি রাস্তা পার হচ্ছি। আজকে প্রচণ্ড গরম, তারপর ওই গরমের মধ্যে চলে আসলাম ফেনী শহর শুধুমাত্র আমাদের মুরগিগুলোকে ভালো রাখার জন্য। এই যে এটা 2 তলায় হচ্ছে ডাক্তারের চেম্বার। আমি আস্তে আস্তে ডাক্তারের চেম্বারে চলে যাচ্ছি। এটা হচ্ছে চেম্বারের ভিতরে। এই যে লাল ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা আমার মুরগিটাকে আমি এখানে জমা দিয়েছি। এটা মুরগি জমা দেওয়ার পরে একটা সিরিয়াল নাম্বার দেয়। আজকে আমার সিরিয়াল ছিল 40। অনেক সময় অপেক্ষা করা লাগবে এটা জমা দেওয়ার পর। এই যে বাইরের ভিউটাতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, সারাদিন অপেক্ষা করার পর রাত্রে ডাক্তার মেডিসিন লিখে দিল। এই সেই মেডিসিন, এগুলো খাওয়াবো, ইনশাআল্লাহ মুরগি সুস্থ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।